সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার আগে আমি ফুটেজটি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর মূল আলোচনায় যাব। লেটস প্লে। আজকে আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই শিশু সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হলে এই শিশু সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। আমি তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাছধারী, এই শিশু সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। দর্শক শ্রোতারা, আপনারা তো শুনতে পারলেন। এইবার আমি মূল আলোচনায় আসি, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। কথা হলো, এই জঙ্গি যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের মধ্যে কয়েকটি কথা সে ক্লিয়ার করেছে। প্রথমত, ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান জিনিসপত্রকে বয়কট করতে হবে। তো তাকে আমি প্রশ্ন করি, ইন্ডিয়ান মালকে বয়কট করতে হলে বা ইন্ডিয়ান পণ্যকে বয়কট করতে হলে প্রথমে ইনুসের বউকে বয়কট করতে হবে। সে হচ্ছে ইন্ডিয়ান পণ্য, ইন্ডিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান কোনো কিছুকে বয়কট করতে হলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বয়কট করতে হবে। উনিও অরিজিনালি ইন্ডিয়ান, ভারতে অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? আর বাংলাদেশের কোনো অঞ্চলে তো জন্মগ্রহণ করেনি নাই, ঠিক আছে, গেল এইটা। এখন আমি ইন্ডিয়ান পণ্যের ব্যাপারে আমি একটা কথা বলি, খুব ভালো করে শুনবেন। বাংলাদেশের মানুষকে এরা বারবার ইন্ডিয়ান পণ্য বয়কট করার আহ্বান করে আসতেছে, কিন্তু শেখ হাসিনার পতন ঘটানোর পরে দেখা গেছে যে ইন্ডিয়ান পণ্যের উপর বাংলাদেশের নির্ভরশীলতা 10-12 গুণ বেড়ে গিয়েছে। এর মানে হচ্ছে যে বাংলাদেশে আর কোনো জিনিস প্রডিউসই হচ্ছে না। ইন্ডিয়ার উপর বাংলাদেশের অর্থনৈতিক, চিকিৎসা, আরও ভিন্ন ভিন্ন খাত, ভিন্ন ভিন্ন বিষয়ে প্রচুর নির্ভরশীলতা রয়েছে। এটাই বাস্তবতা। জিওপলিটিক্স এইটাই বলে, একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল থাকবে, এটাই বাস্তবতা। ইন্ডিয়াও, ভারতও বাংলাদেশের বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নির্ভরশীল। বাংলাদেশ ভারতের একটি বাজার, কিন্তু তার চেয়ে বড় বিষয়, বড় ব্যাপার হলো, ভারত হলো বাংলাদেশের বড় বাজার, আর ভারতের ছোট বাজার হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? উভয় পক্ষের মধ্যে সুবিধা ও সুবিধার আদান প্রদান রয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? ভারতকে বয়কট করলে ভারতের চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, চিকিৎসা সব কিছুকে বয়কট করতে হবে। আমিও চাই তোমরা বয়কট করো। বয়কট করে দেখো 2 দিন চলতে পারো কিনা। আরে এরা তো অদ্ভুত ধরনের মূর্খ। পৃথিবীর সব কয়টা দেশ একটা আরেকটার উপর নির্ভরশীল, এটা সত্য না? এটাই সত্য। বাংলাদেশের বড় বাস্তবতা হচ্ছে ভারত। বাংলাদেশ পাকিস্তান, তুরস্ক ছাড়া চলতে পারে, কিন্তু ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলা অসম্ভব, এটাই বাস্তবতা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, পার্শ্ববর্তী কোনো দেশ যদি বড় দেশ হয়ে থাকে, তাহলে সেই দেশ তার স্বার্থটাকে আগে দেখবে, তার সুবিধাকে আগে প্রাধান্য দেবে। পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এই বাস্তবতা প্রযোজ্য। প্রত্যেকটা দেশ অন্য দেশ থেকে সুবিধা আদায় করে থাকে। বাংলাদেশে এতদিন যাবৎ ভারতের সাথে শেখ হাসিনা গুড নেগোসিয়েশনের মাধ্যমে আদায় করে নিয়েছিলেন, কিন্তু এই জঙ্গিরা ক্ষমতায় আসার পরে ভারতকে বয়কট করতে চাচ্ছে। এত ভারত বিদ্বেষ। তারা ভালো করে জানে ভারতকে বয়কট করলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে তাদের
পলিটিক্যাল স্লোগান। ভারত তাদের আর কোনো কিছু নাই। জুলাই 24-এ তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতে 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 মুখে ফেনা তুলে তার প্রধান ঘটিয়েছে, সেই সাথে ভারত বিদ্বেষও ছড়িয়েছে। এইবার তারা সব কিছুকে পরীক্ষা করে দেখে ফেলেছে, আর তো কোনো কিছু অবশিষ্ট নাই। এইবার ভারত বিদ্বেষের বড়ি মানুষকে যদি খাওয়ানো যায়, তাহলে মানুষকে ও আবার মোটিভেটেড করে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেবে। এতে করে তারা কয়দিন আরো ক্ষমতায় টিকে থাকবে। একটা রাজনৈতিক স্লোগানের দরকার। তো এই মূর্খরা ভালো করে জানে, এই যে যে ব্যক্তিটি ভারতের পণ্য বয়কট করার কথা বলতেছে, সে ভালো করে জানে যে ভারতের কোনো কিছু বয়কট করলে বাংলাদেশ 2 দিনও চলতে পারবে না। এইটাই বাস্তবতা। এই একই সত্য আমেরিকার শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য। আমেরিকার শেয়ার মার্কেটে যদি ধস নামে, তাহলে পৃথিবীর অর্থনীতি অনেকাংশে কোলাপস হয়ে যাবে। এটাই বাস্তবতা। এই মূর্খ, ঠুকাই, অশিক্ষিত, অনভিজ্ঞ এরা পলিটিক্স বুঝে না, ভূ রাজনীতি বুঝে না। এই কারণেই তো বাংলাদেশের এত আকাল। এরপরে আমি এই পয়েন্টটা শেষ করলাম, এই পয়েন্টটা আমি বেশিক্ষণ থাকবো না, আমি উত্তর দিলাম। ফাইনালি আমি মুভ হওয়ার আগে আমি বলি, তোদের যদি বাবার ক্ষমতা থেকে থাকে, তাহলে এক্ষুনি এই মুহূর্তে থেকে ভারতের সাথে সকল ধরনের লেনদেন বন্ধ করে দেও। বয়কট করলে পুরা মতে বয়কট করবে, তারপর দেখা যাবে। বিষয়টা বুঝাইতে পারছি? আমি বলছি হ্যাঁ, বয়কট করো। বয়কট করলে ভারতের কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, না চাল, না ডাল, না পেঁয়াজ, কোনো কিছুই না। দেখি মানে শরীরে কতদিন জোর থাকতে পারে। আচ্ছা যাক, চলে গেলাম। আমি আর এইটা করব না, আর এই বিষয় নিয়ে আর আলাপ করব না। 2 নাম্বার হচ্ছে, সে বলেছে বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিসেবী এদেরকে সাইজ করতে হবে। বুঝতে পারছেন? আমি এতদিন যাবৎ বলে আসছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গা থেকে মাজার ভাঙ্গা থেকে মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ভাঙচুর করা, 32 নম্বর ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এইগুলো হচ্ছে কালচারাল জেনোসাইড। এরা বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, আউল বাউল, লালন, মাজার সংস্কৃতিকে বড্ড বেশি ভয় পায়। ভয়ের কারণ হচ্ছে এইসব থাকলে পরে তারা তাদের ফান্ডামেন্টালিজম বা উগ্রবাদ প্রতিষ্ঠিত করতে পারবে না। এগুলো হচ্ছে তাদের জন্য ভয়ঙ্কর শত্রু। এই কারণেই তারা গত কয়দিন আগে ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটে গিয়ে আক্রমণ করেছে। এটাকে বলে কালচারাল জেনোসাইড। পুরা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে যদি তারা বিনষ্ট করে দিতে পারে, তাহলে তারা শূন্য মাঠে গোল দেবে, তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। বুঝতে পারছেন? এটাই তাদের প্ল্যান। আমি বহুবার লাইভে, ভিডিওতে বলেছি কালচারাল জেনোসাইডের কথা। আপনারা বিষয়টা খেয়াল করেছেন? এটাই বাস্তবতা। এইবার আসি আমি অন্য কথায়। যে সমস্ত লাল মারানিরা বা লাল বদরনিরা মুখে ফেনা তুলেছেন স্লোগান দিয়ে, চিচ্ছি হাচ্ছি না, লজ্জায় বাচ্ছি না, এরা আজকে গেল কই? এদেরকে ওই লাল মারানিদের লাল করে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এদের টার্গেট হচ্ছে পরবর্তীতে এই যে লাল মারানি, লাল বদরনি, কমিউনিস্ট, বামাতি, তথাকথিত সুশীল কুশীলরা তাদেরকে সাপোর্ট করেছিল। তাদের মধ্যে এই ইসলামিস্ট জঙ্গিদের মধ্যে তারা তাদের শ্রেণী সংগ্রাম দেখতে পেয়েছিল। তাদেরকে তারা এখন সাইজ করার হুমকি দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে লাল মারানি শায়ান এখন রাস্তায় নেমে বলছে, ছায়ানট উদিচ্ছি, আমি
এইগুলোর উপর আক্রমণ করাকে তীব্র নিন্দা করি, কিন্তু এই বেটিও তো রাস্তায় নেমে লাল বদরদের মানে দিয়েছিল, মোটিভেশন দিয়েছিল, মোটিভেশনাল গান গেয়ে গিয়ে লাল বদরদেরকে এগিয়ে দিয়েছিল, ঠিক না? তো এখন খেয়াল রাখবেন, এখন যে সমস্ত বামাতিরা তাদেরকে ওই সময়টাতে সাপোর্ট করেছিল, এদেরকে এরা সাইজ করবে, সাইজ করা অলরেডি শুরু করে দিয়েছে। উদিচির এরা ধুতি পরে নর্তন খুর্দন করে শেখ হাসিনার বিরুদ্ধে গান গেয়ে গেয়ে, গণসঙ্গীত গেয়ে গেয়ে এই জামাতিদেরকে সাপোর্ট করেছিল না? করেছিল। তো এইবার উদিচিরে দিছে বাড়ি, ঠাস ঠাস করে দিছে বাড়ি, ঠিক আছে? এরা ছায়ানট উদিচি কোনো কিছুই রাখবে না। তো এই যে বাংলাদেশের সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, হ্যাঁ, সংস্কৃতিসেবী, ট্রান্সজেন্ডার, হিজড়া, এরা কয়েকটা টাকার লোভে, হ্যাঁ, শেখ হাসিনার পতন ঘটানোর জন্য রাস্তায় নেমেছিল। এখন এদেরকেও মানে সাইজ করার কথা তারা বলছে না? এই বেটা কি বলছে? তো করবেই। ইরানের কমিউনিস্ট তুদেক পার্টি মোল্লাদের সাপোর্ট করেছিল না? এরপরে মোল্লারা ক্ষমতায় যাওয়ার পরে তুদে পার্টিকে কচুকাটা করেছিল। তো এদের টার্গেট এখন বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, ছায়ানট, উদিচি, এই সব কিছুই এদেরকে এরা ধ্বংস করে দেবে। কালচারাল জেনোসাইড চালানো শুরু হয়েছে। এরপরে এদের টার্গেট হচ্ছে ট্রান্সজেন্ডার, হোমোসেক্সুয়াল, লেসবিয়ান, এইসব মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ, এদেরকে এরা সাইজ করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে এদের অবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেরকে এখনো তথাকথিত লালবদররা সাপোর্ট করে যাচ্ছে। তারা বলছে ইনুসকে আরো কয়দিন সময় দিন, ইনুস ঠিক করে ফেলবেন। ইনুস 85 বছর বয়স হয়েছে, মরার পরে ঠিক করবে। ওই যে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট ছাত্রছাত্রীরা তাদের মাতাজিদেরকে রাস্তায় নিয়ে এসে চি হাসিনা লজ্জায় বাঁচিনা বলে মানে স্লোগান দিল। আজকে তারা দীপুচন্দ্র দাসের ভয়ঙ্কর মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করে রাস্তায় নেমে কি বলছে? ছি ইনুস, জঙ্গি ইনুস, লজ্জায় বাঁচিনা বলছে? বলে নাই। আজকে বাংলাদেশের অনিমা রায়, বাঁধন, সায়ান, এরা কই? এদেরকেও মারবে। আর যে ফ্রড মাঝার আনু মুহাম্মদ সাপোর্ট করেছিল এই মানে ইসলামিস্টদেরকে, আমি গোপন সূত্রে খবর পেয়েছি তাদেরকেও তারা তাদের ক্ষমতা পাকাপুক্ত করে ফেললে পরে নাস্তিক কাফির ট্যাগ লাগিয়ে করে ফেলবে। বিষয়টা বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে এদের অ্যালার্জি, এই যে বাংলাদেশের বামপন্থী, কুশীল, সুশীল, হ্যাঁ, সমাজের কিছু কিছু মানুষ আছে না, স্বল্প বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী আছে, স্বল্প বুদ্ধি সম্পন্ন বুদ্ধি ব্যবসায়ী আছে, এদেরকে আমি বুদ্ধিজীবী বলতে চাই না, স্বল্প বুদ্ধি সম্পন্ন বুদ্ধি ব্যবসায়ী আছে। এরা এদের অ্যালার্জি ছিল শেখ হাসিনা, এদের অ্যালার্জি শেখ হাসিনা, এদের মূল প্রবলেম ছিল ভারত এবং হাসিনা বিদ্বেষ, ঠিক আছে? তারা সারা জীবন, এই বামাতিরা, চিঙ্কুবামরা সারা জীবন, বা বামপন্থী যারা আছে, কমিউনিস্ট যারা আছে, সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ বলে মুখে ফেনা তুলে ফেলেছে। এই তারাই তো মার্কিন সাম্রাজ্যবাদের হাতে এই
জঙ্গিদের সমর্থন করে বাংলাদেশকে তুলে দিয়েছে না দিয়েছে। ঠিক আছে দর্শক শ্রোতারা, মনের দুঃখে অনেক কিছু বললাম। এইবার যারা তাদেরকে সাপোর্ট করেছিলেন লনঠেলা, এখনো কিন্তু লালবদর বুদ্ধিজীবী, হ্যাঁ, ব্লগাররা হাসিনা এবং ভারত বিদ্বেষে ভুগতেছেন। ঠিক আছে, এখন তারা যখন বুঝতে পেরেছেন যে তারা ওই সময়টাকে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট করে ভুল করেছেন এবং এই ভুলের মাসুল হিসাবে জঙ্গিদের হাতে ক্ষমতা চলে গেছে, হ্যাঁ, সাথে সাথেই পল্টি মেরে হাই হুতাশ করতেছেন। কিন্তু এদের মনে এখনো ভারত এবং শেখ হাসিনা বিদ্বেষ। সুযোগ পাইলেই এরা আবার শেখ হাসিনার প্রতি বিদ্বেষ পোষণ করবে। দর্শক শ্রোতারা, এদেরকেও চিনে রাখুন। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।